আমি আমার বানানো কোনো নিজস্ব মন গড়ার কোনো ব্যক্তির উক্তি বলছি না, আমি পবিত্র কোরআনুল কারীমের সরাসরি আয়াত থেকে তাফসীর করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে চোখে দেখে আর যে চোখে দেখে না সে কখনোই সমান নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর আলো কখনোই সমান নয়। আপনারা কি বলেন, অন্ধকার আলো কি এক সমান? না, অন্ধকার আর আলো এক সমান নয়। প্রথমে বলেছেন যে চোখে দেখে, আল্লাহ যাকে চোখ দিয়েছেন আর যাকে চোখ দেন নাই, অন্ধ, সে এক সমান নয়। আপনি একজন অন্ধ মানুষের কাছে যান, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমাকে এই পৃথিবীটা দেখতে মন চায় না, সে অন্ধ লোকটা কি বলবে? আপনি আমার এই ওয়াজ করার প্রয়োজন নাই, আপনি তার মুখ থেকেই শোনেন সে অন্ধ লোকটা কি বলে। এই চোখের শুকরিয়া কাল কিয়ামত দিবস পর্যন্ত আদায় করলেও এই চোখের শুকরিয়া আদায় করা সম্ভব হবে? বলেন, কথা বলছেন না কেন? চোখের শুকরিয়া আদায় করা কি সম্ভব হবে? যদি নাকের কথা বলি, যেটা আমাদের খাবারকে অপটিমাইজ করে, বেছে দেয়, আপনি ভালো খাচ্ছেন না মন্দ খাচ্ছেন, আগে আপনাকে সিগন্যাল পাঠিয়ে দিবে মেমোরির ভিতরে। আপনি যখন পচা খাবার, একটা 2 দিনের 3 দিনের বাসি খাবার মুখে দিবেন, নাক অপটিমাইজ করবে, এটা যাচাই বাছাই করবে। নাক যদি সিগন্যাল দেয় মেমোরিতে যে না খাবার এটা ঠিক আছে, তাহলে আপনার মুখে ঢুকবে। আর না হলে নাক আপনাকে সিগন্যাল দিবে এটা তোমার মুখে ঢোকানো যাবে না, এই খাবারটা বাসি খাবার। প্রত্যেকটা জিনিসই আপনি কিভাবে নাশুকরিয়া আদায় করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবারই হাত পাও চোখ কান নাক সবই তো আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আরেকবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে না, যাকে আমি চোখ দিয়েছি যাকে আমি চোখ দেই নাই, সে কখনো সমান নয়। ওমা ইয়াস্তাবিল ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আর অন্ধকার আর আলো কখনোই এক জিনিস নয়। তারপর তিনি বলেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, গরম আর শীত কখনোই এক জিনিস নয়। গরমের দিনে এসি 10টা ছাড়লেও কাজ হয় না, যেই জায়গায় এসি লাগানো ওই জায়গায় ঠান্ডা শীত লাগে, আর যেই জায়গায় এসি নাই ওই জায়গায় গরম লাগে। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আসমান থেকে 2 মিনিট বৃষ্টি বর্ষণ করেন, পুরো পৃথিবী মুহূর্তের ভিতরেই এসি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, যেইখানে পুরো পৃথিবীর প্রযুক্তি খাটালেও, পুরো পৃথিবীর বিশ্বের প্রযুক্তি খাটালেও 1 মিনিটে পৃথিবীকে, এই পৃথিবীর সবচেয়ে বিশ্বের মোড়ল যারা আছে আমেরিকা, রাশিয়া, চায়না, তারা যদি তাদের সমস্ত টেকনোলজিকে একসাথে করে, যদি পৃথিবীকে 10 মিনিটের জন্য ঠান্ডা রাখতে চায়, পৃথিবীর অর্থ খালি হয়ে যাবে, পৃথিবীতে অর্থ সম্পদ খালি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি পৃথিবীতে গরম থেকে ঠান্ডা বানাইতে চান, মাত্র 1 মিনিটের প্রয়োজন। কয় মিনিট? গরমের দিনে দেখবেন বৃষ্টি আসলেই মানুষ খাতা কম্বল নিয়ে শুয়ে পড়ে যে অনেক গরম, অনেক ঠান্ডা। এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, গরম আর ঠান্ডা এক নয়। তারপরে বলেন, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কখনো এক নয়। জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কখনো এক নয়। আপনি আজকে জীবিত আছেন, আপনার পাওয়ার আছে। আজকে আপনি জীবিত আছেন, আপনার পাওয়ার আছে, ইনফিনিট পাওয়ার, আপনার ক্ষমতা আছে। আপনি অহংকার করে চলতে পারেন, জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে চলতে পারেন, জমিনের ভিতরে যেইভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারেন। কিন্তু একজন মৃত ব্যক্তি সেইটা পারে না, একজন মৃত ব্যক্তি সেটা পারে না। এই জন্যই আল্লাহ বলেছেন, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কখনো সমান নয়। আমি এই কথা এই জন্যই বললাম, আমার আলোচনার বিষয়বস্তু হলো আপনাদেরকে 2টা জিনিস বুঝাইলাম। শীত আর গরম যেমন এক নয়, অন্ধকার আলো যেমন এক নয়, আপনার যার চক্ষু আছে আর যে অন্ধ সেই যেরকম এক নয়। আল্লাহ বলছেন সূরা জুমারের 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে শেষ অংশে বলছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আলোচনাটা ভালো করে শুনেন।
আল্লাহ বলছেন, কুল, হে আমার রাসূল, আপনি মানুষকে বলে দেন, হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি রাসূলকে বলে দেন, হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনি মানুষকে প্রশ্ন করেন, মানুষ কি উত্তর দেয় শোনেন। আপনি মানুষকে প্রশ্ন করেন, কি প্রশ্ন? যে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, যারা আলেম আর যারা আলেম না, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে আর যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নাই, তারা কি সমান? হে রাসূল, আপনি মানুষকে একটু প্রশ্ন করেন, মানুষ কি উত্তর দেয় শুনেন। আল্লাহ রাসূলকে শিখাই দিচ্ছেন যে মানুষকে প্রশ্ন করেন। তা আমিও আপনাদেরকে প্রশ্ন করি, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিসদার হলেন আলেমগণ, তো আমি আপনাকে প্রশ্ন করি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বলেন, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান আছে আর যেই ব্যক্তির ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সে কি কখনো সমান? সে কখনোই সমান নয়। এটা সবাই জানে, এটা সবাই জানে। যার ভিতরে কোরআন এবং হাদিস, ইসলামী দ্বীন এবং জ্ঞান আছে, সে আর যার ভিতরে ইসলামী শিক্ষার দ্বীন এবং জ্ঞান, ইসলামী শিক্ষার দ্বীনের এবং জ্ঞান নাই, সে কখনোই সমান নয়। এটা সবাই জানে, এটা সবাই জানে, আমরা কম বেশ সবাই জানি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে ইমানদার বানিয়ে পাঠিয়েছেন, এটার পেছনের কারণ আছে না? আল্লাহ কি চান যে আমরা মূর্খ থাকি? আল্লাহ কি চান যে আমরা মূর্খ থাকি? রাসূল কি আমাদেরকে মূর্খতা শিক্ষা দিয়েছেন? না, রাসূল আমাদেরকে মূর্খতা শিক্ষা দেন নাই। রাসূল আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি সারা জীবন 63 বছর সংগ্রাম করেছেন।